যে আবু সাইদ বুক খুলে দিছে এইভাবে। আর আমার মসজিদের মুসল্লিরা সভাপতির ডরে শেষ। উনি কিসের সভাপতি? মসজিদের সভাপতি। এই কথা জীবনে বলবেন না। উনি মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি, উনি আমার সভাপতি না। এই মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ জাল্লা শানু 2,24,000 পয়গম্বরের মিম্বর, স্যাটেলাইট টেলিভিশন সেন্টার, এটা নিয়ন্ত্রণ করার অধিকার পৃথিবীর কারো নাই। এটা শ্রেষ্ঠ জান্নাতের গণভবন। ভয় কিসের? যারা ইসলামী ব্যাংককে ভালোবাসে না, যারা এটার বিরুদ্ধে বিভিন্ন তোহমত দেয়, তাদেরকে ক্যালেন্ডার দেওয়ার আগে খতিবদেরকে দেন, তাহলে খতিবদের রুমে লোকেরা আসবে, দেখবে ইসলামী ব্যাংকের ক্যালেন্ডারটা ঝুলানো আছে, এটার দ্বারা প্রমাণ হবে এটা জনগণের ব্যাংক। ওলামায়ে কেরাম কি হইতে হইব? ইমামুন নাস, একটা এক্সিলেন্ট কথা। কয়েক হাজার বছরের এলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটার ভিতরে এখানে আছে, আলহামদুলিল্লাহ। সুতরাং ইসলামী ব্যাংকে একজন খতিব এসে, একজন বক্তা আলেম এসে লাইনে দাঁড়ায় থাকলে এটা আমার কাছে অসুন্দর মনে হয়। সেজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, এ ধরনের জাতির রাহবার যারা আইম্মায়ে মাসাজিদ, যারা জাতিকে পথ দেখান, তারা যেন আপনাদের ব্যাংকে এসে লাইনে দাঁড়াতে না হয়। প্রয়োজনে তাদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করবেন এবং আপনাদের লোক দিয়ে তাদেরকে একটা সেবা দিয়ে এক কাপ চা খাওয়াইয়া আপনারা বিদায় দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হলো এই ব্যাংক এটা আমাদের ব্যাংক, জনগণের ব্যাংক, ইসলামী আন্দোলনের ব্যাংক। এই ব্যাংক হচ্ছে বাংলাদেশের সমস্ত আপম জনতার ব্যাংক, এটা হলো তাওহীদি জনতার ব্যাংক। আলহামদুলিল্লাহ। পৃথিবীর অন্যতম সভ্যতার প্রাণকেন্দ্র কুমিল্লা মহানগরীতে ইসলামী ব্যাংক কর্পোরেট শাখা কর্তৃক আয়োজিত ছাত্র জনতা, ওলামায়ে কেরাম এবং ডিফিউজারদেরকে নিয়ে মত বিনিময় সভা, পৃথিবীর বিখ্যাত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্তরের শ্রেষ্ঠ ওলামায়ে দ্বীন এবং অফিসার বিন্দু, গ্রাহক, অনাগত ভবিষ্যতে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখবেন, প্রত্যেকের প্রতি অগ্রিম শুভেচ্ছা এবং সালাম। আল্লাহ প্রত্যেককে কবুল করে পড়ে আমিন। মূল কথা হইল, আলোচনা করার মতো সাহসও নাই, জ্ঞানও নাই। আজকে সব আলোচকের মিলন মেলা, কথা ঠিক কিনা? আসলে আমি আলোচনা শুনতে এসেছি, সময়ও খুব কম, কথা বলা সুযোগ হবে না। আমার এই ধন্যবাদটা না দিলে নিজের মনটা শান্তি হয় না। মামুন ভাই থেকে যে আলোচনাটা শুনছি, একটা এক্সিলেন্ট সেন্টেন্স বলছি, খুব ভালো লাগছে। কুমিল্লা শহরের মানুষ তো, কথাটাও শহরের মতো হয়েছে। ওলামায়ে কেরাম কি হইতে হইব? ইমামুন নাস, একটা এক্সিলেন্ট কথা। কয়েক হাজার বছরের এলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটার ভিতরে এখানে আছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ জাল্লা শানু বলছেন, হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? মানে আনকন্টেস্টে আপনার রুল নম্বর 1 কে কয়? আল্লাহ। আপনার রুল নম্বর কত? মানে অন্যদেরকে রেজাল্টে তিনি টানতে রাজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রুল নম্বর আলেমদের 1। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা কথা বলছেন একদিন মদিনা মুনাওয়ারার ক্লাসে, তাফসীর মাহফিলে। ওই আখিরি জামানাতে আমার কিছু কুমিল্লার আলেম আইব, তারা আমার দেখে নাই। কথা করে ফাকতারাবতু বিয়াদাইয়া হাউজে কাউসার, আমি হাউজে কাউসার তাগরে নিজেতে খাওয়াবো। ও ঘটনা কি? আমরা জিয়াদ করলাম, চোখ খুললো, পাও গেল, শহীদ হইলাম, আমাদের ওয়াইফেরা শেষ হইল। এটা কি কারণ? ও তারা আমাকে দেখে নাই, না দেখিয়ে তারা ইসলামের যে কাজটা করছে, 4,000 টাকা 10,000 টাকা বেতনে ইসলামকে ডোর টু ডোর পৌঁছাইছে। এই কারণে দুনিয়ার মানুষ কেউ এমবিবিএস ডাক্তার হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ প্রধানমন্ত্রী শর্ট করে ইঁদুর খাঁচায় ঢুকতে চায়, কত কাহিনী। কেউ শিল্পপতি, প্রজাপতি, কোটিপতি, কত পতি হয়েছে। শুধু আমার ওলামায়ে কেরাম তারা ডোর টু ডোর ইসলামের মেসেজগুলো নিয়ে আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। শুধু এই খেয়ালে আমি তাদেরকে নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। তাহলে আপনাদের সুনাম বলে শেষ করা যাবে না। এই সুন্দর একটা পরিবেশে আল্লাহ যে আমাদেরকে কথা বলার সুযোগ দিছে, এটা আমরা কল্পনাও করি নাই। কি বলেন?
এক ঝাঁক মেধাবী ছাত্র তরুণ, যাদের এই জীবন গাঙ্গে যৌবনের জোয়ার এসেছিল পদ্মা মেঘনা যমুনার মতো, ওই যৌবনত্বের দিকে না চাইয়া আমাদেরকে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলে দেওয়ার ফালানোর জন্য একামতের দিনে রতন্দ্র প্রহরী হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য রক্ত ঢেলে দিয়েছেন। আমরা এই সমস্ত শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করার জন্য মহান মুনিবের দরবারে আমরা সবিনয় দরখাস্ত করি। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে নসিহত করার মতো আসলে করব না, আপনারা যেহেতু নেককার। আপনারা তো যে আবু সাইদ বুক খুলে দিছে এইভাবে, আর আমার মসজিদের মুসল্লিরা সভাপতির ডরে শেষ। উনি কিসের সভাপতি? মসজিদের সভাপতি। এই কথা জীবনে বলবেন না। উনি মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি, উনি আমার সভাপতি নয়। এই মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ জাল্লা শানু 2,24,000 পয়গম্বরের মিম্বর, স্যাটেলাইট টেলিভিশন সেন্টার, এটা নিয়ন্ত্রণ করার অধিকার পৃথিবীর কারো নাই। এটা শ্রেষ্ঠ জান্নাতের গণভবন। ভয় কিসের? হালাকুলা কম। নেটে যদি আপনি টিপ দেন, আমি অ্যানালাইসিস করেছি, পৃথিবীর বিভিন্ন জাতির আল্লাহ সাইজ করছে। তা আমাদেরও তো একটা সাক্কা ফানসারের একটা সিস্টেম আছে। আল্লাহ রসুল এই প্রশ্নটা করছেন বিদায় হজে আরাফার ময়দানে। আল্লাহ আল্লাহ শাহানুর একটা 999 কল দিলেন, আল্লাহ আমার মতের ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন দিয়ে ফিরাইয়েন না। ও কবুল, ফিরাইতাম না। আর কি চাও? আরো একটা দরখাস্ত তোমার কাছে, আমার মতের খানা টানা কষ্ট দিয়েন না। কনা আব্দুল কাইম সাহেবের বাসার থাকবা, মামুন সাহেবের বাসার থাকবা, ঠাঁসে গাইবা, খাইতে খাইতে হুতি যাইবা, কোথা তুড়ি আবার খাইবা। কালকে হাতে 30,000 টাকার মাছে কিনছে আমার লাই, আমি খাইতে রাজি নয়, হাতে বস্তা দড়ি দিয়ে দিছি। পরে কাইম বেরিয়ে খাইলাম ঢাকার মাহফিলে। ক আল্লাহ 3 নম্বর একটা আবদার আছে। ক বলো, টেল মি as soon as। আল্লাহ এই আমার মতের আমনে যাতে তারা একতেলাফে না জড়া, এটা সাইন করিয়েন না। কোন এটা পাইলাম না, আমি এই মেডিসিন রাখি দিলাম, তারা একতেলাফ তাদের হাতে দিলাম। একতেলাফ করলে মাইর 40টা আযাব দিই। মহাগ্রন্থ আল কোরআন খুললে আপনি দেখবেন, শুধু গুগল সার্চ দিবেন হালাকুল আকওয়াম লিমা উযিবা মিন কাবলিনা, যেভাবে আপনি লেখেন, একটু গুগল শরীফের খোলাটাতে একটু বোবা টাইপের, একটু দাঁড়া, একটু হালকা একটু বলতে ফেললে চলে, আমি এমনি যাবো, দেখবেন যে আলোচনাটা চলে আসবে। তো সেখানে 40টা আযাব দিয়ে মারছে, এর ভিতরে আয়াত আছে প্রায় 300। আমি খুলি খালি একটু দেখলাম আর কি। তো কন আল্লাহ আল্লাহ শাহানু কয়, আমনের উম্মতের আমি একটা মেডিসিন দিয়ে সাইজ করব, এটা হলো একতেলাফ। এই সেই জামানা, একতেলাফের জামানা। ছোটবেলা থেকে এই পর্যন্ত একতেলাফ কারে কয় আমি এটা বুঝিয়ে নেই সাবজেক্ট। আমার সরমনের ভাইদেরকে আমার ভালো লাগে, হেফাজতের ভাইদেরকে ভালো লাগে, সব ভাইদেরকে ভালো লাগে। শুধু শিরক বেদাত যেটি আছে না, রাজমিস্ত্রি গুরু। আমার হেফজুর ভাই বলছে যে এ ভাই আলাউদ্দিন ভাই বলছে যে দারুণ তো, আমাদের এখানে 2টা রত্ন এশিয়া মহাদেশের অন্যতম। আলহামদুলিল্লাহ, আমার আলাউদ্দিন ভাই, ডক্টর হেফজুর রহমান ভাই, আরো ভাইরা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইদেরকে নেখায়াত দেখ। কষ্ট হয় শুধু ওই শিরক বিদআত যারা মাজার বানায়া কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়, শুধু তাদের সাথে আমাদের একমত নাই। আর পৃথিবীর সকল উলামায়ে কেরামের সাথে আমরা একমত। তারা নেককার, তারা জান্নাতের যাত্রী। কথা ঠিক কিনা? একতেলাফ করবেন না, মিলেমিশে থাকেন। কেউ কইতেছেন আপনারা মাদানী জিন্দেগিতে আছেন, আমি হাসি। আমনে সুলাইমান আলাইহিস সালামের ফলা তো বেশি দামি ফলা না, ফিলিস্তিনের এই ফলা গুণ 2 লাখ নবী রাসূলের ফলা। কয় লাখ? রফিকুল্লাহর দেহে আনামিয়ার রক্ত, ফিলিস্তিনের শিশুদের দেহে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের রক্ত, সুলাইমান আলাইহিস সালামের রক্ত, ঈসা রূহুল্লাহর রক্ত, মুসা কালিমুল্লাহর রক্ত। যে মুসার শানে আল্লাহ বলছে ওয়াসতানাতু কালি নাফসি, মুসা তোমারে আমি আমার আই লাভ ইউর জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সেই ফিলিস্তিনকে 90 বছর মারতেছে। আপনারা মনে করেন 16 বছর পর চট করে দিয়ে বলছে কথাটা, সে এমনি বলেন, আল্লাহর পক্ষ থেকে বলছে। বাচ্চা, সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব হওয়ার পর সবাই খুশি, মিষ্টি বিতরণ করে। ফুল না পড়া পর্যন্ত কেউ অপেক্ষা করে না মিষ্টি খার। আর ফুল না পড়লে শেষ, বিপ্লবের পর প্রতি বিপ্লব হয়।
আভ্যন্তরীণ অনেকগুলো কথা আছে, বলার স্কোপ নাই, কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না। সবচেয়ে আল্লাহ রসুলের সহজ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রসুল আমারে 2 বস্তা এলেম দিছে। কয় বস্তা? কয় 1 বস্তা আমি প্রচার করছি। একবারে হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা কেলা গাছে বুগুলি হয় এটাও জানে না, ওনারে 2 বস্তা এলেম দিছে। কয় 1 বস্তা এলেম আমি তোমাদেরকে প্রচার করছি, আরেক বস্তা এলেম যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না। রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা। উলামায়ে কেরাম আল্লাহর জিকির যেটা মামুন ভাই শিখেছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা। থামবো কোথায়? থামার সময়টা কই? আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে, সেখানের জন্য আমরা আমাদের জাতিকে জান্নাতে নেওয়ার জন্য অবিরাম একামতে দ্বীনের কাজ করতে হবে আমাদের, কথা ঠিক কিনা? থামার সুযোগটা কোথায়? প্রিয় বন্ধুরা, একটা হাদিস বলছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাই ওয়াসিফুন বারবারিয়ুন। আমি আল্লাহ রাসূলের দরবারে একদিন মাহফিলে আসলাম, টাউন হলে। আমার সাথে একটা আনসিভিলাইজড একটা ছোট্ট সোনামণি ছিল, যুবক এরকম আর কি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা আতাহুম নাবিয়্যুন ক্বাবলি। এই ফলা তো সেই দলের ফলা, ওই সেই বিল্ডিং এর, বুঝছেন নি? এই ফলা তো সেই বিল্ডিং এর ফলা। কয় তাগো কাছে আমার আগে নবী আইছিল, ফাযাবাহুহু, তারা নবীটারে জবাই করিয়ে লেছে। ওয়া কাতালুহু ওয়া তাবাকুহু, তারা নবীরে রাঁধিয়ে লেছে। কি করছে? ডাইরেক্ট নবীরে জবাই করে গোশত রাঁধি, ফাকালু লাহমাহু, তার গোশত খেয়ে ফেলছে। জোল রয়েছে না, জোল আছে না? ফয়জি ভাই আমার একটু জোল দিছে, দেখ গোশতের। ওয়া শারিবু মারাকাহু, তারা তার গোশতের ঝোল সহ খেয়ে ফেলছে। আগের নবী রাসূল গুলারে যে নির্যাতনটা করছে, সেই নির্যাতনের তুলনায় তো আমরা জান্নাতের মতো আছে। তাহলে আমরা যদি আমাদের উম্মত গুলোকে জান্নাতের দিকে না যাই, যদি তাদেরকে সঠিক তাওহীদ এবং রিসালাতের যদি আমরা জিনিসগুলো মেসেজগুলো না পৌঁছায়, মুনিবের দরবারে আমরা কি দিব? আমরা তো যেটা মামুন ভাই বলছে, আমরা তো মনে করি আমরা মুসলমানের ইমাম, তাওহীদের ইমাম। আসলে আমরা সকলের ইমাম। সেই টেকনিকটা সামনে রেখেই এই প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদন করছে, আর আমরা তো জুমার পরে খাইতে আসি, খাদ্য উৎপাদনের ব্যবস্থা করি না। প্রায় অনেক হাদিসে আগে কিন্তু রিজিকের কথা আছে। কোরআনে কারিমের সূরা বাকারার দিকে তাকায় দেখেন, রব্বুল আলামিন এখানেও রিজিকের কথা আছে। তারপরে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা ওই মুমিন হচ্ছে তারা যারা রিজিক ব্যয় করে। তো ব্যয় করতে হলে কি করতে হবে? আয় করতে হবে। এই আয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক এই মেসেজটা দেওয়ার জন্য, ভুল ত্রুটি থাকবে, কাজ করতে গেলে ভুল হবে। এখানে মোদারাবা, মোরাবাহা, জাহালাতুল মবিতে, বায়ু সেকাক, অনেকগুলো প্রবলেম আছে। তা 100% আমরা ট্রানজাকশন বাংলাদেশ ব্যাংকের সাথে করতে গেলে, বহির্বিশ্বের সাথে করতে গেলে এখানে হালাল হারামের প্রশ্ন জাগে। তবুও তো চেষ্টা করতেছি, যেখানে নামাজের সময় নামাজ হয় আমরা চেষ্টা করতেছি। এই সুন্দর একটা জবাব দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে, এটা আল্লাহর জন্য বলছি, এখানে আসছি তাদের জন্য নয়। আমরা আমাদের একটা ইকোনমিক্যালি একটা বড় প্রতিষ্ঠানের দরকার। রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতে, এই কথাটা কেন বলছি? এই যে 10,000 12,000 টাকার জন্য হুজুরের দিকে চাই যা, আমি আমার কলবের দিকে মোতাবাজ্জি আছি, আমার কলব হযরত মুরিদের পকেটের দিকে মোতাবাজ্জি আছে। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিল আমিনের ফোন করবার আগে হাজির হয়, ও বস কি জন্য ডাক দিছে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ আল বুখারীর হাদিস, কুনতু আরা গালাইমা মক্কা বিদিরহামাইন, আমি 2 টাকা দিই, আমি মুহাম্মদ আবু জাইল্লার গো ছাগল চড়াইছি। কি চড়াইছি? আল্লাহ সারাইছে। নবী যদি কুমিল্লার হইতো, কুমিল্লা যদি আইতো, মামুন ভাই কইতো হ্যাঁ আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটির লগে বাসা, আমারও ভাগলে ভাইছে, আমি মোহাম্মদ দিছে না বাইরে গিয়ে ছাগল চড়াইছি। এটা কথা কন, এটা तमाम পৃথিবীর জন্য একটা মেসেজ, উৎপাদন এবং উৎপাদন। কারণ এই দেশটা ধ্বংস করার জন্য সুপার নোট দিয়ে তো আমাদের 60,000 কোটি টাকা শেষ করেছে। একটা একামতের দিনকে যদি আপনি দ্বার প্রান্তে নিতে হয়, বিজয় এবং স্বাধীনতার ফসল যদি রন্ধে রন্ধে প্রতিটা ডোর টু ডোর পৌঁছাতে হয়, ইকোনমিক্যালি বিপ্লবের দরকার
কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়ার সাথে ফিল আখিরা এটা আত্ম মাতুব এলাই। কথা বোঝেন? কথা কি কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাম পর্যন্ত ছাগল চড়াইছে শুধু বিয়ের লাই। কয় বছর? 10 বছর। কয় বছর? এ ছাগল চড়াই এমন বরকত হইছে ফাহারমে। এক কূপ থেকে কিছু পানি খাওয়াইছে, কই এবছর যা ছাগল হইব তুমি ভাইবা। এবার ওই কূপে এমন বরকত দিছে আল্লাহ, কালা রঙের হাজার হাজার ছাগল। আল্লাহ তো জানে এন দিক কেন্দ্র দখল করণ লাগবো, মাল লাগবো, অস্ত্র লাগবো। এই 10 বছর ছাগল ছড়া মাইয়া তো দুটো বিয়ে করলো। তারপরে এমন ছাগল হয়েছে ও কারণ ওই ফেরাউন্না ফাঁড়ারে তো সাজ করতে হইব। তাইলে দেখেন, দেখা যায় কিন্তু ছাগল ছড়ানি প্রত্যেক নবী রাসূল আগে ছোট কাজ করছে, তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মান সম্মান আর সজীবী নিয়ে গেছে। আমরা আলেমরা ছোট কাজটা করতে রাজি না, এক এবং এক থাকতে রাজি না। এনা বাপ্পিরে যদি হুন্ডা দাও এতে কান্দির ফাঁদ ধরে, হে ফোনরা জেন্টামেন্টা সাগরকে সবাই যা কোনারে ফাঁদ করে 10টা গুন্ডা 20টা গুন্ডা লো রেডি, ঠিক কি না? আর আমি যদি নাজিম ভাইরে ফোন করি, ভাই আমি তো বিপদে আছি, মোস্তাক ভাইরে, ভাই আর তো মারিয়ে লাগবো, আপনি এরকম বক্তৃতা দিলেন কা? আরে হুজুরে, আরে কবে তোরা মানুষ হবি রে ভাই, আমার দুঃখ লাগে। এক না থাকলে ইসলামী বিপ্লব সম্ভব, এক না থাকলে আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমরা টিকে রাখতে পারবো না। হোয়াট ইজ দ্য সুপার নোট? এই যে টাকা, আমি তো সময় আমার অভাব, টাকাতে একটা নম্বর আছে, এই দেখেন জ ঢ, এরপরে না এটা ভর মারি দিবেন 5730। এই টাকাকে ধরেন এটা আমরা জেনুইন নোট বললাম, এখানে 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ডের জন্য ব্লাইন্ড সিগন্যাল আছে। কেমন? টাকাতে একটা নম্বর আছে কিনা, তাহলে মেশিনে ধরতে পারবে যে এটা অরিজিনাল নোট, মানে জেনুইন নোট। আর একটা নোট হচ্ছে ফেক নোট। হোয়াট ইজ দ্য ফেক নোট? ফেক নোট হচ্ছে টাকাটা জাল, যে কোনো একটা সিনড্রোম নাই। হোয়াট কলস সুপার নোট? সুপার নোট কি? টাকা অরিজিনাল, পৃথিবীতে ধরার কোন যন্ত্র, শুধু এই নম্বরে, এই যে 30 নম্বরে ছাপাই দিছে এই 500 টাকার নোট, ধরেন 1 কোটি নোট। কয় কোটি? এটারে ব্যাংকের কিভাবে ধরবে? এটাকে বলা হয় সুপার নোট। এই সুপার নোট গুলা ছাপাইয়া আমাদের দেশটা 62 সাল পর্যন্ত আমাদেরকে ঋণে ভালো রেখেছে। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল যেখানে শিখেছে আল্লাহুম্মা কফিনা বিহালালিকা হারামিকা ওয়াগনিনা মিন ফাদলিকা আম্মান সিওয়াক। কথা ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আরজালিল উমর। এরপরে হাদিসে আরো আছে ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। কারণ ঋণের মতো জিল্লতি পৃথিবীতে আর আছে কিনা? আল্লাহ রাসূল প্রত্যেক নামাজের পর কেন বলতে? তাইলে আমাদেরকে ঋণগ্রস্ত দিয়া শিক্ষানীতি ধ্বংস করে আমলাতান্ত্রিক প্রশাসন যন্ত্র এমন কোন সেক্টর নাই যেটারে গণদর্শন করে ছাড়ে না। কথা বলেন, উত্তরণের পথ মানুষকে বুঝানো, সুন্দর করে মানুষের সাথে। মামুন ভাই যেটা বলছে ইমামুন নাস, আপনারা তো সাধারণ পাবলিকের লগে বোঝেন না, বসেন না, দরবার কারবারে থান না। না আমি না ওগুলো পছন্দ করি না। কথা ঠিক কিনা? আপনি তাদের সাথে মিশবেন, আপনি তাদের সাথে মিশবেন। মিশার পলিসিটাও আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল ছড়াইবার জন্য আসে নাই, টার্গেট হলো ওদের সাথে মিশে যাও, ওদের সাথে মিশে যাও, দাওয়াতি কাজ করতে সুবিধা হবে। কথা ঠিক কিনা? এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ জাল্লাহু শানুর টেকনিক শিখাচ্ছে। মুসা তুমি আমার লগে না গরম হয়ে যাও, ইযহাবা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। তুমি আর তোমার ভাই তুমি তো গরম হয়ে যাও, মোবাইল টোবাইল তুই ভাঙি গেল, তবে তুমি যাইতেছো কেডারের কাছে, ইযহাবা ইলা ফিরাউন, হেতের কাছে যেতে আরে ইন্নাহু তাগা আই ইন্নাহু কেডার, ইন্নাহু হেতে আর কি। কথা বুঝছেন? তাইলে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুজন তার কাছে খুব মজার মজার সুন্দর করে করে কথা কইবা। ফালা আল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, আশা করা যায় হাতে দাওয়াত কবুল করব, না করলেও তুমি বাঁচি যাবে কই। তো আল্লাহ আপনাদেরকে যে মিম্বর দিয়েছে, এই মিম্বরে গণমানুষের সাথে মিশে তাদেরকে দাওয়াত দেন। আপনি মুসলমানের ইমাম নয়, আপনি হিন্দুদের ইমাম। তাদেরকে সেবা করেন, বুঝান, ভালোবাসেন, তাদেরকে সার্বিকভাবে মদিনার পথে নিয়ে আসেন।
আর এই ব্যাংকের আমাদের যে ভালো ভালো কাজগুলো আপনি প্রেজেন্ট করে এভাবে বুঝান ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোনো আসেনি। কারণ যতই ওয়াজ করি ভাই, ও মাস শেষে বেতন গুণ না হাইলে কথা ঠিক কিনা, ওই কলব আনা ইমামুল লিমান হাদারা ওয়ামাই ইয়াহদির কলব থাকবো কিন্তু সভাপতির পকেটের দিকে। এই জন্য প্রত্যেকে ছোটখাটো ব্যবসা বাণিজ্য শুরু করে, দুগা গরু ফেলে, তাহলে আপনার অর্থনীতি ডেভেলপ হবে। অনেকগুলো কথা ছিল, আর 30 সেকেন্ড নষ্ট করতেছি। জনগণ কিন্তু কুফা বর্ষার মতো হয়ে গেছে। আপনার উমাইর ইবনে সাহাব, এত বড় নেককার সাহাবীকে আল্লাহ রাসূল এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন কোথায়? হিমসের গভর্নর হিসেবে। কোথায়? হিমসের গভর্নর হিসেবে। ওরা ওনারে অনাস্থা দিয়ে লেছে, এই সুদখোর, এই খোর, এই খোর, বুঝেন না? অথচ দেখেন পৃথিবী বিখ্যাত লোক। এবার উনি কল করছে তারে নিয়ে আসো, উনি আসছে, এতটুকু পর্যন্ত খালানো। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ চেনে, উনি মানুষ চিনার সফটওয়্যার। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা মানুষ চেনে, এমন লোককে বেশি মানেছে যার পিছে নামাজের ইমামতি, নামাজ পড়া যায়, ঠিক কিনা? আল্লাহর আরেক বান্দা যে বলছেন এমন বেশি হওয়া দরকার যার পেছনে ছাত্র জনতা নামাজ পড়বে, তার ভবিষ্যৎবাণী কবুল হয়েছে কিনা? এখন আসেন, উনি আসছে যে কোনো ঘোড়াও নাই, গাড়িও নাই, চুল এলে থেলো, লাঠির মধ্যে বদলারা যেভাবে ওই বিজরা এভাবে বদলারা রশি ইয়ে না, উনি বস্তা বস্তা লই থালা বাড়ি লই এভাবে আইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র কি এত দেউলি হয়ে গেছে? উট কই, ঘোড়া কই? স্যার নাই। তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ, তুমি জনগণের সাথে দেখা করো না কেন? ফিয়েসরা ঘটনাটা কি? আমিরুল মুমিনিন, দিন রেখে দিছি আমি মানুষের সেবার জন্য, রাত্র আমি ইবাদত বন্দেগী করি, এই জন্য দেখা হয় না। তাহলে তুমি ট্যাক্স কেন মদিনা তৈয়বার কেন্দ্রীয় ব্যাংকে ফাড়াও না? কি করছো টাকা? তুমি এত দেউলিয়াফানা বাদ ধরছো? হ্যাঁ, জনগণের ট্যাক্স উঠাইয়া তাদের কল্যাণে ব্যয় করে দিছি। দেখেন, আশুরায়ে মুবাশশারার একজন বিশ্ববিখ্যাত উমাইর ইবনে সাদকে দিলেন, আর জনগণ কি হয়ে গেছে? ওনার বিরুদ্ধে লেগেছে। ঠিক তাম পৃথিবীর 1000 কোটি মানুষ প্রায় কারবালা এবং বসরা, সিরিয়ার মতো হয়ে গেছি আমরা, ঠিক কিনা? এদেরকে বুঝান, এদেরকে নেতৃত্ব দেন, এদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন। এরা যদি আমাদের রক্ত গোশত যদি ওরা ফাঁকাইয়া খেয়েও ফেলে, আমরা আল্লাহর পথ ছাড়বো না। আমরা একামতের দিনের মেসেজ পৌঁছাবো। আল্লাহ আমাদের এই অর্গানাইজেশনকে, এই প্রতিষ্ঠানকে, অর্থনীতিকে, এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের খেদমতকে আল্লাহ কবুল করুক। 100% সহিভাবে বিনিয়োগ করার তৌফিক বখশিশ করুক। ওলামায়ে কেরামের নেক হায়াত কামনা করে এই কুমিল্লা মহানগরীর এই সুন্দর অনুষ্ঠান আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আজকে বক্তৃতা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু নাম ঘোষণা হয়েছে। আমি 2-1টি কথা ইসলামী ব্যাংকের ব্যাপারে বলতে চাই। আজকে আমি এই অনুষ্ঠানে আসার আগে আমার একজন বোনের সাথে আমি কথা বলছিলাম একটা বিষয়ে। তো আমি ওনাকে বললাম যে কথা সংক্ষেপ করবেন, আমি ইসলামী ব্যাংকের একটা অনুষ্ঠানে যাব। উনি আমাকে বললেন যে আমি আমার সন্তানদেরকে যতটুকুন ভালোবাসি, একটা মানুষকে যতটুকু ভালোবাসতে পারে ইসলামী ব্যাংকে আমি ততটুকু ভালোবাসি। এখানে ইসলামী ব্যাংকের অনেক অফিসারগণ আছেন, এই কথাটার ওজন কত এটা আপনি পাল্লা দিয়ে মাপতে পারবেন না। সে তার সন্তানদেরকে যতটুকু ভালোবাসে ইসলামী ব্যাংকে ততটুকুন ভালোবাসেন। তার কারণ কি? এই কারণ হিসাবে আমি প্রথম যেই বিষয়টা আবিষ্কার করেছি সেটা হলো আস্থার একটা জায়গা। মানুষের আস্থার জায়গা হচ্ছে ইসলামী ব্যাংক। আজকে আমি যেই শাখার যেই রুমে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এই জায়গাতে একটা অনুষ্ঠানে আমি আসছিলাম মেহমান হিসাবে। তখন আমাদের সাক্কু ভাই মেয়র ছিলেন। সাক্কু ভাই আমাকে কানে কানে বলতেছে যে মোল্লা ভাই, আপনি আমার সাথে কোনো কথা বললেন না, কারণ এই যে ক্যামেরাগুলো দাঁড়ায় আছে এর আগামী দিন রিপোর্ট করবে যে আমি জামাতের হুজুরের সাথে প্রোগ্রাম করছি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। এই জায়গায় বসে এই কথাটা উনি বলেছেন।
আজকে ইসলামী ব্যাংক সারা পৃথিবীতে চিনে, এবং আপনারা জানেন যে এটা সারা পৃথিবীর 1000 ব্যাংকের মধ্যে একটা ছিল। স্বৈরাচার সরকার যতগুলা ব্যাংকের লাইসেন্স দিয়ে গেছে সবগুলো এখন আইসিইউতে আছে। এই কথাটা সত্য না মিথ্যা? কষ্টটা যেই জায়গায়, আমি ওই দিনও বলেছিলাম, দুর্বৃত্তরা ঘটতে পারে না, ভাঙতে পারে। ইসলামী ব্যাংক গরিবের টাকা দিয়ে তৈরি হয়েছে, মানুষের আস্থার জায়গায় তৈরি করেছেন। রেমিটেন্স যোদ্ধারা সবচেয়ে নিরাপদ মনে করেন ইসলামী ব্যাংকে। সেই ব্যাংকটাকে তারা দখল করে নিয়েছিলেন। আমাদের ভাইয়েরা শুধু 2024 সালে এসে এটাকে দখল মুক্ত করেছে। দখল মুক্ত করার পরে কিছু ক্ষত থেকে যায়। আমি যারা আপনারা এখানে অফিসার বিন্দু আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমি 2-1টা পরামর্শ আপনাদেরকে দিতে চাই। 1 নম্বর পরামর্শ হলো, ইসলামী ব্যাংকের ঘন্টার পর ঘন্টা যেন গ্রাহকরা টাকা নেওয়ার জন্য দাঁড়ায় থাকতে না হয়। এটা করার জন্য যা করার দরকার আপনারা করবেন, কারণ এটা মানুষের আস্থার জায়গা, এখানে লোকজন বেশি আসে। সেজন্য কুইক সার্ভিস যেটাকে বলা হয়, লোকজন আসবে দ্রুত যেন তার টাকা নিয়ে চলে যেতে পারে, সেই ব্যবস্থা করবেন। আরেকটা অনুরোধ আমি করব, যেটা আমরা কয়েকজন হয়তো পাইতাম ইসলামী ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের উপটোকন, অথবা আমরা কি বলে ক্যালেন্ডার পাইতাম, কিন্তু আজকে দেখেন এখানে বাছাই করা ইমাম এবং খতিবরা আছে। আগামী বছর এই কুমিল্লার মহানগরী থেকে শুরু করে সকল খতিবদের রুমে, ইমামদের রুমে যেন ইসলামী ব্যাংকের ক্যালেন্ডার ঝুলানো থাকে। যারা ইসলামী ব্যাংককে ভালোবাসে না, যারা এটার বিরুদ্ধে বিভিন্ন তোহমত দেয়, তাদেরকে ক্যালেন্ডার দেওয়ার আগে খতিবদেরকে দেন, তাহলে খতিবদের রুমে লোকেরা আসবে, দেখবে ইসলামী ব্যাংকের ক্যালেন্ডারটা ঝুলানো আছে, এটার দ্বারা প্রমাণ হবে এটা জনগণের ব্যাংক। আরেকটি শেষ কথা আমি বলি, সেটি হলো আলেম ওলামাদের ব্যাপারে আপনার আরেকটু সেবাটা কিভাবে বেশি দেওয়া যায়। আমি কিছুদিন আগে কাইম ভাই সহ একটা হসপিটালের প্রোগ্রামে আমরা গিয়েছিলাম। সেখানে হসপিটালের এমডি এবং ডাক্তাররা ঘোষণা দিয়েছেন, আলেমদের জন্য আমাদের এখানে আসলে তাদের জন্য 50% ছাড় দেওয়া হবে। কিন্তু আমি সেখানে যাওয়ার পরে 50% না, 100%ই ছাড় দেওয়া হয়েছে। সুতরাং ইসলামী ব্যাংকে একজন খতিব এসে, একজন বক্তা আলেম এসে লাইনে দাঁড়ায় থাকলে এটা আমার কাছে অসুন্দর মনে হয়। সেজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, এ ধরনের জাতির রাহবার, যারা আইম্মায়ে মাসাজিদ, যারা জাতিকে পথ দেখান, তারা যেন আপনাদের ব্যাংকে এসে লাইনে দাঁড়াতে না হয়। প্রয়োজনে তাদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করবেন, এবং আপনাদের লোক দিয়ে তাদেরকে একটা সেবা দিয়ে 1 কাপ চা খাওয়াইয়া আপনারা বিদায় দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হলো, এই ব্যাংক এটা আমাদের ব্যাংক, জনগণের ব্যাংক, ইসলামী আন্দোলনের ব্যাংক। এই ব্যাংক হচ্ছে বাংলাদেশের সমস্ত আপম জনতার ব্যাংক, এটা হলো তাওহীদি জনতার ব্যাংক। এই কথা বলে আজকে আর মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংক। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আইযান, হাল ইয়াস্তাউইল লাযিনা ইয়া'লামুন ওয়াল লাযিনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিশ শরীফ, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। রাওয়াহুল বুখারী। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'i ওয়াসিফুন বারবারিয়ুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কাওমা হাযা আতাহুম নাবিয়্যুন ক্বাবলি ফাযাবাহুহু ফাতাবাহুহু ওয়া আকালু লাহমাহু ওয়া শারিবু মারাকাহু। কিতাবুল ফিতান, সাইয়্যিদনা ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كتابه الكريم: ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك